আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। রফিকুল ইসলাম আপনাদের সবাইকে লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, ডকুমেন্টারি ক্রেডিট বা ঋণপত্রের মধ্যে অনেক ধরনের ক্লজ থাকে আমরা জানি। আহ সেখানে আমরা রিয়েলাইজেশন ক্লজ নিয়ে আজকে কথা বলবো। হোয়াট ইজ রিয়েলাইজেশন ক্লজ? আসলে রিয়েলাইজেশন ক্লজটা কি, এবং রিয়েলাইজেশন ক্লজ দিলে কি মেসেজ শো করে বায়ার এবং সেলারের জন্য, এবং রিয়েলাইজেশন ক্লজটার ব্যাপারে আমাদের লোকাল রেগুলেশন কেমন, আমরা রিয়েলাইজেশন ক্লজ দিলে এটার ইম্প্যাক্টটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র বলতে বোঝায় কোনো একটা ব্যাংকের ডেফিনিট আন্ডারটেকিং। আন্ডারটেকিং মানে কি? একটা ব্যাংক বলছে যে তুমি টাইমলি শিপমেন্ট করবা এবং রিকোয়ার্ড ডকুমেন্ট তথ্যগুলো আমার কাছে সাবমিট করবা, তাহলে আমি এগুলো যদি আমি যেভাবে চেয়েছি ঋণপত্রে সেভাবে যদি আমি পাই, তাহলে তোমাকে আমি পেমেন্ট করবো। এটা একটা আনকন্ডিশনাল আন্ডারটেকিং। কন্ডিশন শুধু একটা, যে যে ডকুমেন্ট চেয়েছি, যে যে তথ্য চেয়েছি সেগুলো আমাকে দিবা, আমি তোমাকে পেমেন্ট করে দেবো। এটা হচ্ছে ঋণপত্রের মূল কথা। ডেফিনিট আন্ডারটেকিং, আনকন্ডিশনাল আন্ডারটেকিং। তাহলে এলসির স্ট্রেংথ কিন্তু অনেক উপরে। তাহলে এলসির দুটা পার্টি থেকে, একটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, একটা হচ্ছে বেনিফিশিয়ারি। কিন্তু এলসিতে যদি এইটা ছাড়া, মানে কমপ্লাইড ডকুমেন্ট প্রেজেন্টেশন ছাড়া অন্য কোনো কন্ডিশন দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে অন্য কন্ডিশন যদি দেয়, তাহলে এলসির যে মূল এসেন্স, এলসির যে মূল তাৎপর্য, এলসির যে মূল আনকন্ডিশনাল আন্ডারটেকিং অন দ্য পার্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক, সেটা থাকে না। কিন্তু কখনো কখনো আমরা এলসিতে এমন শর্ত দিয়ে দিই যে আমি যদি ওনার কাছ থেকে টাকা পাই, তাহলে আমি তোমাকে পেমেন্ট করবো। অর্থাৎ আমি একটা এলসি দিয়েছি একটা সাপ্লায়ারকে, একজন এক্সপোর্টারকে। আমি বলেছি যে $1,00,000 আমার জন্য এই র মেটেরিয়াল পাঠাও, এই গুডস পাঠাও। আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, তুমি গুডস পাঠাবে, ঠিক আছে। এই গুডস গুলো বিক্রি করে, বেচা কেনা করে, এবং যে আমার থেকে কিনবে তার ওই ক্রেতার থেকে টাকাটা পেলে তোমাকে আমি টাকাটা দিব। তাহলে এইরকম কন্ডিশন এলসিতে দেওয়া যাবে না। কারণ আপনি যখন এলসিটা ইস্যু করবেন টু দ্য সাপ্লায়ার, সেই সাপ্লায়ার আপনার এলসিটাতে যদি আনকন্ডিশনাল কোনো স্ট্রেংথ, কোনো কমিটমেন্ট, কোনো গ্যারান্টি যদি না পায় ইস্যুইং ব্যাংকের কাছ থেকে, সে কিন্তু শিপমেন্ট করবে না। কোনো ইপস বা বার্ডস এর কোনো সুযোগ নাই, যদি কিন্তু সুযোগ নেই। কিন্তু এই যে আমি যদি কিন্তুর কথা বলছি, এই যদি কিন্তু দিয়ে যদি কোনো ক্লজ দেন, সেটাকে বলছি আমরা রিয়েলাইজেশন ক্লজ। রিয়েলাইজেশন ক্লজ মানে কি? আমি ফান্ডটা রিয়েলাইজ করার পরে তোমার পেমেন্ট দিব, এইরকম কোনো কন্ডিশন দিয়ে এলসি ইস্যু করার কোনো সুযোগ নাই। এটাকে বলছে রিয়েলাইজেশন ক্লজ। এবং বাংলাদেশের আইনে রিয়েলাইজেশন ক্লজ দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি, সেখানে এই রিয়েলাইজেশন ক্লজ, এরকম কন্ডিশনাল ক্লজ, এরকম কারো কাছ থেকে টাকা পাওয়ার পরে তোমাকে আমি পেমেন্ট করবো, এরকম কন্ডিশনাল ক্লজ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে এরকম কোনো আইন নেই। তবে যেহেতু এখানে একটা কথা বলা আছে, টাইপ এ ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, আই মিন ইপিজেড এ বা ইকোনমিক জোনে যেসব বিদেশি কোম্পানি কাজ করে, তারা যেহেতু বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাদের যে আয় ইনকাম ফরেন কারেন্সিতে সবগুলো তারা নিজেরা নিজেরা পুরোপুরি রেখে দিতে পারে, পুরোপুরি খরচ করতে পারে। অতএব রিয়েলাইজেশন ক্লজটা কিন্তু তারা যদি ইন্টারন্যাশনালি তাদের কোনো সিস্টার কনসার্ন, প্যারেন্ট কনসার্ন থেকে যদি কোনো মালপত্র কিনে বেচা করতে চায়, সেই ক্ষেত্রে রিয়েলাইজেশন ক্লজটা তাদের জন্য অ্যালাউ করা হয়েছে। কারণ তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে, তাদের পুরোপুরি ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোলটা তাদের হাতে, তাদের আর্নিংসটা ফরেন কারেন্সিতে, তাদের পেমেন্ট পেয়েবলস রিসিভেবল সবগুলো ওরাই মেনটেন করে। এই কারণে রিয়েলাইজেশন ক্লজটা তাদের জন্য প্রযোজ্য। অন্য কোনো ক্ষেত্রে এরকম রিয়েলাইজেশন ক্লজটা আমরা দিতে পারবো না। করোনার মধ্যে আমরা এরকম চেষ্টা করেছিলাম রিয়েলাইজেশন ক্লজ দিতে, বিশেষ করে আরএমজি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে আমি যদি চায়না থেকে কোনো কিছু ইম্পোর্ট করলাম, র মেটেরিয়ালস, সেটা আমেরিকাতে এক্সপোর্ট করলাম, আমি যদি চায়নার সাপ্লায়ারকে বলি আমেরিকার বায়ার আমার গুডস গুলো কেনার পরে পেমেন্ট দিলে তোমাকে পেমেন্ট দিব, কিন্তু এটাতে খুব একটা বেশি সাপ্লায়ার রাজি হয়নি। অর্থাৎ এলসির মূল জিনিসটা, এলসি এত জনপ্রিয় কেন? এলসি এত জনপ্রিয় হচ্ছে আনকন্ডিশনাল আন্ডারটেকিং অফ দ্য ইস্যুইং। সো এই যে কন্ডিশনাল রিয়েলাইজেশন হওয়ার পরে পেমেন্ট দেওয়া, এই যে রিয়েলাইজেশন ক্লজ, এলসি তে দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করি রিয়েলাইজেশন ক্লজটা বুঝতে পেরেছেন আপনারা। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।